ফের একবার নজর রাখতে হয় কাশ্মীরের এই হামলার ঘটনাকে কেন্দ্র করে যে তথ্য একের পর এক উঠে আসে তার মধ্যে প্রকাশ্যে এসেছে মূল মাস্টার মাইন্ডের নাম। সেক্ষেত্রে পেহেলগাঁওয়ের এই হামলার ঘটনার মূল মাস্টার মাইন্ড সৈফুল্লাহ সাজিদ এমনটাই দাবি করছে পুলিশ। পাশাপাশি জাতীয় তদন্তকারী সংস্থা আগেই এই কট্টর জঙ্গিকে মোস্ট ওয়ান্টেড হিসেবে ঘোষণা করেছিল। অবশ্য তার বাড়ি যে জানা গেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সঙ্গামঙ্গা গ্রামে বলেও জানা গেছে। যদিও বিস্তারিত যাবো, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মাস্টার মাইন্ড হিসেবে সাইফুল্লাহ সাজিদ তাকে সন্দেহ করা হচ্ছে, যেটা এনআইএর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে অত্যন্ত কট্টর একটা জঙ্গি, যিনি দীর্ঘদিন ধরে কাশ্মীরের বিভিন্ন ঘটনার সঙ্গে যুক্ত এবং তাকে ইতিমধ্যে এনআইএ খুঁজছে এবং তার মোস্ট ওয়ান্টেড আসামি। তো তিনি এই কাজটি করেছেন এবং তিনি লস্করের খুব টপ কমান্ডার, একদম তিনি অপারেশন কমান্ডার হিসেবে লস্করে কাজ করেন। তো এই ব্যক্তি কিন্তু দীর্ঘদিন ধরে ভারত বিদ্বেষী, দেখা যাচ্ছে যে গোয়েন্দাদের কাছে যে ছবি তারা দেখেছেন যে তারা ভারত বিদ্বেষী বহু কর্মসূচি তারা পাঞ্জাব প্রভিন্সে তারা করছেন। এতে সাইফুল্লাহ বক্তব্য রাখছেন, কাশ্মীর আক্রমণ করার কথা বলছেন। অর্থাৎ এই ছবি কিন্তু গোয়েন্দাদের হাতে এসছে এবং তারপরে ওখানকার মানুষের প্রত্যক্ষদর্শীদের কথাবার্তা বলে বা গোয়েন্দা সোর্স ব্যবহার করে যেটা জানা যাচ্ছে যে সাইফুল্লাহ সাজিদই হচ্ছে গতকালের যে হামলা, এই ঘটনা ঘটেছে পেহেলগাঁওয়ে যে হামলা ঘটেছে পর্যটকদের উপরে, তিনি এই মূল মাস্টার মাইন্ড। তার নেতৃত্বে হামলা হয়েছে এবং তিনি হামলা যে 5-6 জন জঙ্গি এসেছিল বলে সন্দেহ করা হচ্ছে, তার মধ্যে তিনি টিমটাকে লিড করছিলেন এমনটাও কিন্তু এবং এই সাইফুল্লাহ সাজিদ তিনি পাকিস্তানের আইএসআই এর অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, পাকিস্তানের আর্মির অত্যন্ত কাছের লোক। অর্থাৎ তিনি দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের অপারেশনের কাজ করেন। অর্থাৎ তার নেতৃত্বে পুরোটা ঘটেছে এমনটা মনে করা হচ্ছে। যদিও এনআইএ এর অফিসাররা তারা ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছেন, তারা তদন্ত শুরু করেছেন এবং তারা প্রাথমিক পর্যায়ে মনে করছেন যে সাইফুল্লাহ সাজিদ যে লস্করের যিনি কমান্ডার, তিনি এই ঘটনা ঘটিয়েছেন এবং মূলত দায়টা রেজিস্ট্যান্স ফ্রন্ট বলে একটি সংগঠন, যেটা লস্করেরই একটা সংগঠন, তারাই এই কাজটা তাদের এই ফ্রন্টের মাধ্যমে হামলা করেছে। তবে তাকে এখনো যেটা মনে করছেন তিনি এখনো কালকে অপারেশনের সময় ছিলেন এবং তিনি এখনো পালাতে পারেননি এমনটাও কিন্তু গোয়েন্দারা সন্দেহ করছেন, যার ফলে যেখানে ঘটনা ঘটেছে তার সেই অঞ্চলে কিন্তু কুম্বিং অপারেশন চলছে, চিরুনি তল্লাশি চলছে। বিশেষ করে পাকিস্তান বর্ডারটাকে ঘিরে, সীমান্তটাকে ঘিরে দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত জঙ্গিদের খোঁজ পাওয়া যায়নি। তাদের সন্দেহ করা হচ্ছে সাইফুল্লাহ সাজিদ, যিনি মাস্টার মাইন্ড, তিনিও কিন্তু ওই জঙ্গলের মধ্যে আশ্রয় নিয়েছেন। তার এবং জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ এই পেহেলগাঁওয়ের হামলার পর যে সূত্র বলছে এই হামলার নেপথ্যে ছিল লস্করের ডেপুটি চিফ সাইফুল্লাহ এবং সে এই সন্ত্রাসী ভারতের বেশ কয়েকটি বড় সন্ত্রাসবাদী হামলার সঙ্গেও জড়িত ছিল বলে জানা গেছে। যদিও পুলিশ সূত্রে দাবি এই হামলার নেপথ্যেও ছিল সাইফুল্লাহ সাজিদ, তবে এই ঘটনার পর জঙ্গিদের খোঁজে এখন রীতিমতো তল্লাশি চালানো হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।